গুড মর্নিং। হে গাইস, গুড মর্নিং। তো সকাল সকাল উঠে গেছি, এখন বাজে সকাল 7টা, আর আধা ঘন্টার মধ্যেই বেরোবো। অপূর্ব ভিউ সামনে, সূর্য উঠে গেছে, সূর্য। যাই হোক, এবার ফ্রেশ হবো, একটুখানি গা হাত পা ধুলাম, এবার রেডি হয়ে একবারে বেরোবো এখান থেকে। তো একবার ফ্রেশ হয়ে রেডি হয়ে আবার দেখা হচ্ছে, দেখতে থাকবো। তো যেতে যেতে পথে আমাদের দেখা হলো ধবলগিরির পথে। মাঝে কিছু ভিডিও নিতে পারিনি, নিজেরই একটা খারাপ লাগছে। এখন বাজে 9:30, তাতেই এত তাপ উঠছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ইউ ইন পুরী, জয় জগন্নাথ। তো ফাইনালি রেডি, এবার বেরোবো। এখন বাজে হচ্ছে 7:30 বেরোনোর কথা, এখন 8টা বাজতে যায়। জানি না কখন যাবো, কিন্তু রেডি। এখন নিচে গিয়ে গাড়ি এসছে, গাড়িতে করে চেপে কোথায় যাবো প্রথম জানি না, কিন্তু যাবো, গেলে দেখাবো আপনাদের। তো দেখতে থাকুন। তো ফাইনালি বেরিয়ে পড়েছি, এই যে আমাদের ট্রাভেলার গাড়ি, এটা করেই যাবো। সবাই সেজেছে, ওয়াও নাইস, কত সেজেছে মেয়েরা। এই ঠাকুমা সব, ও ঠাকুমা হাই, ছোট বাচ্চা হেয়ার। এই যে আমাদের ট্রাভেলার গাড়ি, এটা করেই যাব। তো আমরা ফাইনালি উঠে পড়েছি, এবার আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাবো। এবার কোথায় যাবো আমরা জানি না, যাই হোক যেখানে যাই ভালোভাবে যাই। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই যে সেই জগন্নাথ, শ্রী চৈতন্য মোড়টা, আর এদিক দিয়ে গেলে জগন্নাথ দেবের মন্দির। তো প্রথমে আমরা যাচ্ছি কোণারক টেম্পল। এখান থেকে মিনিমাম 1 ঘন্টা টাইম লাগবে। তো চলুন, কিছু সাইট সিন দেখাচ্ছি আপনাদের, কিছু টাইম ল্যাপস দেখতে থাকুন। তো কোণারক যেতে আমাদের প্রথম ডেস্টিনেশন পৌঁছে গেছি, সেটা হচ্ছে চন্দ্রভাগা বিচ। বেশিক্ষণ সময় নেব না, এখানে ঘুরে আসি, আপনাদেরও দেখাই কিছু শর্টস, কিছু ভিউ, কিছু সাইট সিন। প্রচণ্ড রোদ্দুর। এখন বাজে 9:30, তাতেই এত তাপ সূর্যে, তাকানো যাচ্ছে না। আর টুপিটা বাড়িতে ভুলে এসেছি, এই টুপিটা দিয়েই কাজ চালাতে হবে আজকে, মানে পুরো ট্যুরে এই টুপি দিয়েই কাজ চালাতে হবে, আর সানগ্লাস পরতে হবে, যাই না। তো আমরা চলে এসেছি চন্দ্রভাগা বিচে। এই বিচের খাস হচ্ছে, এটা হচ্ছে মেনলি মাছ ধরার জন্য। এখানে এটাকে বলা হয় ফিশিং ভিলেজ, ঠিক আছে। এখানকার গ্রামবাসীরা প্রচুর মাছ ধরে এই বিচে।
ঠিক আছে, তো এটা টুরিস্ট প্লেস। যাই হোক, এখান থেকে কিছুটা দূরে ইস্টেই হচ্ছে কোনারক মন্দির, চন্দ্রভাগা বিচ। তো আবার চেপে গেছি। এবার আমাদের মেন ডেস্টিনেশন হচ্ছে কোনারক মন্দির। এখান থেকে ওই 2 থেকে 3 কিলোমিটার দূরে। তো ফাইনালি কোনারক সূর্য মন্দিরের ভেতরে আমরা চলে এসেছি। টিকিট মিকিট কাটবো, তারপরে এন্ট্রি নেব। দেখতে থাকুন, কিছু হাইপার ল্যাপস দেখাবো আপনাদের, কিছু টাইম ল্যাপস দেখাবো, আর কিছু তথ্য আপনাদের শেয়ার করবো। দেখতে থাকুন। Here. Hi. Wow. Chokmok skin here. Chokmok skin. There's wow flying kissy. There's a chutki under the Sun Temple, and lots of people here vlogging. Hi. তো আমি আছি এখন কোনারক মন্দিরের ভেতরে, মানে সূর্য মন্দির, কোনারক সূর্য মন্দিরের ভেতরে। মানে টিকিটের এত লাইন, তো আলা পড়ে গেছি, তাই এই মাঠের মধ্যে বসে আছি ছায়ার মধ্যে, আমি একাই, বাকিরা সব ওইদিকে বসে আছে, দাঁড়িয়ে আছে। তো কোনারক মন্দির মানে সূর্য মন্দির, এটা কৃষ্ণপুত্র কুষ্টি রোগ হয়েছিল, সেই কুষ্টি রোগ থেকে বাঁচার জন্য এই মন্দিরটি প্রতিষ্ঠিত করেছিল। বলছি ভুল হলে সরি, আমি অত ইতিহাস জানি না, যতটুকু জানি গুগল থেকে। এবার গুগলের থেকে ভুলও হতে পারে, আমিও ভুল হতে পারি, তো ক্ষমা করবেন। দেখাই, এখন আমরা টিকিটের লাইনে দাঁড়িয়ে আছি, লাইনে দাঁড়িয়ে আছি। এবার ঢুকবো, তো এন্ট্রান্সটা একটা ভালো একটা হাইপার ল্যাপস দেবো, দেখতে পারবেন। তো যাই হোক, আপনাদের একটা ব্লগারের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। এই যে মিতা হোম মেকার, এই যে মেকিং দ্য হোম বাই মিতা। হ্যাঁ, প্লিজ আমার একটা চ্যানেল আছে মিতা হোম মেকার, প্লিজ ওখানে গিয়ে একটু ভিজিট করবেন আমার চ্যানেলটা। এখানে দিয়ে দিচ্ছি লিংকটা, ঠিক আছে? আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, হ্যাঁ, আর ঘন্টাটা বাজিয়ে দেবেন আমার, ঠিক আছে? যাই হোক, দেখতে থাকুন। আজাদি কা অমৃত মহোৎসব। সবাই লাইনে দাঁড়িয়েছি, এই যে লাইন হেয়ার, প্রচুর লাইন। ঢুকে পড়েছি কোনারক সূর্য মন্দিরের ভেতরে। এটাকে বলা হয় ব্ল্যাক প্যাগোডা, মানে পর্তুগিজদের নাম দেওয়া, এটা হচ্ছে ব্ল্যাক প্যাগোডা। পুরীর জগন্নাথ মন্দিরকে পর্তুগিজরা বলা হতো হোয়াইট প্যাগোডা, এটা হচ্ছে ব্ল্যাক প্যাগোডা। তো এটাই হচ্ছে সেই ফেমাস, সবথেকে সেরা সূর্য মন্দির। একমাত্র এই মন্দিরেই প্রথম মানে সূর্য কিরণ মানে দেবীর মুখে পড়ে, তারপরে চারিদিকে ছড়িয়ে যায়। তো এর উপরে, ঠিক এই উপরে দেখতে পাচ্ছেন, এই যে এর উপরে একটা চুম্বক ছিল, যেটা জলদস্যু পর্তুগিজরা নিয়ে চলে যায়, এখন আর নেই। আর বাকি ধ্বংসাবশেষ এই মাটির ঠিক নিচে। তো এই হলো কাহিনী, আরও কাহিনী আছে। তো এই মন্দিরের 12টা চাকা, মানে একদিকে 12টা আরেকদিকে 12টা, মানে 12-12-24। প্রত্যেকটা চাকার 8টা করে স্পোক আছে, মানে 12-12-24টা পক্ষ আর 12টা মাসের হিসাব অনুযায়ী করা, আর 8টা স্পোক মানে 8 ঘন্টা, ঠিক আছে? তো প্রত্যেকটা চাকা এক একটা সূর্য ঘড়ি, আর প্রত্যেকটা একটা কাইন্ড অফ একটা রথটাকে বাহন, মানে রথটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে 7টা ঘোড়া, মানে পেছনে সামনে 2টো, এদিকে 2টো, মানে আমি দেখাতে পাচ্ছি না, বাকি অংশ ভেঙে গেছে। তো যাই হোক, এই হলো ব্যাপার। এবার আমরা বেরিয়ে পড়ব। কিছু ফটো ভিডিও তুলেছি, দেখলে কেমন লাগলো প্লিজ জানাবেন কমেন্ট করে। তো ব্যাপারটা হয়েছে, আমার ফোনের এত পরিমাণে রোদ বাইরে, এত হিট, তো ওর জন্য
ফোনে রেকর্ড নিচ্ছিল না, মাঝে কিছু ভিডিও নিতে পারিনি, নিজেরই একটা খারাপ লাগছে। যাই হোক, কিছু ক্লিপ নিয়েছি এর ফোন থেকে, তাও বসিয়ে দেওয়ার চেষ্টা করব, দেখছি কি করা যায়। আমি তো আজকে ট্রাই করেই যাবো একটা হাইপার ল্যাপস, কেননা মান সম্মানের ব্যাপার, বলেছি যখন করেই ছাড়বো। এটা কাইন্ডলি একটা সূর্য ঘড়ি, মানে প্রত্যেক কটা চাকায় একটা একটা করে সূর্য ঘড়ি। তো এরকম আছে 24টা চাকা আছে। উপরে দেখতে পাচ্ছেন এটা জায়গা, ওই উপরেই ছিল সেই চুম্বক, মানে ম্যাগনেট, যেটা পর্তুগিজরা নিয়ে চলে যায় লুটে। এই মন্দিরটা বেসিক্যালি হিন্দু আর বৌদ্ধ মতে তৈরি করা হয়েছিল। তো এখানে এখন ধ্বংস হয়ে গেছে, এখানে আগে প্রবেশদ্বার ছিল, মূল প্রবেশদ্বার। এই উপর থেকে সূর্য পড়তো এখানে, আর এখানে দেবীর মুখে আলোটা আসতো, প্রথম আলো সূর্যের। তো কেমন লাগলো টাইম ল্যাপস, হাইপার ল্যাপস? যা পেরেছি করেছি, কেন ফোনের প্রবলেম হচ্ছিল, আর দিচ্ছিল না ফোন। মানে আমার এরকম প্রবলেম হয় বুঝতে পারিনি, না হলে তো কিছু করার নেই। আমার একটাই ফোন, এই ফোনেই এডিট করি, এই ফোনেই শ্যুট করি, কিছু করার নেই। দেখি কীরকম এসছে, আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন। অনেক কষ্ট করে ভিডিও করেছি, অনেক লোক পারছিলাম না। যাই হোক, এরপরের ডেস্টিনেশন আমাদের নন্দনকানন জু, মানে ওড়িশার ফেমাস একটা জু। তো সেখানেই যাচ্ছি। এখন বাজে 11:45, দেখি ওখানে কখন পৌঁছাই। টাইম খুব সামান্য, আমাদের তাড়াতাড়ি যেতে হবে, তো দেখতে থাকুন। এখন ডাব খাবো, ডাব। প্রচণ্ড তেষ্টা পেয়েছিল, তাই এর থেকে ভালো জিনিস কি হয় না, এর থেকে ভালো কিছু আর হয় না, তাই ডাবের জল খাই। তো ডাব খাওয়া শেষ, এবার আমরা গাড়িতে উঠবো। এবার নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমাদের নন্দনকানন। যাই হোক, কিছু ইনফরমেশন ভুল দিতে পারি আপনাদের এই কোনারক সূর্য মন্দিরের, সান টেম্পেলের। তো যদি ভুল দিই তো কমেন্ট করে জানাবেন কোনটা ঠিক, আর যদি ঠিক হই তাহলে কমেন্টে জয় জগন্নাথ লিখবে, ঠিক আছে? তো দেখতে থাকুন ভিডিওটা। ঠাকুমাকে সবাই দুদিকে চাগিয়ে নিয়ে যাচ্ছে হাঁটাতে হাঁটাতে, মা, পিসি, বাবা সামনে। নাইস। সুইট গার্ল হেয়ার, গলা ভেঙে গেছে, কি সব করেছে, চিল্লিয়েছে, তার জন্য গলা ভেঙে গেছে। এতটাই ভালো দেখতে, তার জন্য মুখ গাট করছে যাতে সম্বন্ধ চলে আসে। তো পেছনে টেম্পল, এটা কাইন্ড অফ একটা বৌদ্ধ টেম্পল। তো কিছু টাইম ল্যাপস সিনেমেটিক শট দেখাচ্ছি, দেখতে থাকুন।
পেছনে দেখতে পাচ্ছেন সিটি। দেখ ওইদিকে এই যে আমার মাতাজি, মাতাশ্রী। হ্যালো হ্যালো, হ্যালো, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। তো দেখতে পাচ্ছেন সামনে পুরো ওড়িশা সিটি, ভুবনেশ্বর সিটি। এখান থেকে অসম ভিউ, পাখির চোখে ওড়িশা। বুদ্ধ, স্লিপিং বুদ্ধ। পদ্মের ওপর বুদ্ধ দাঁড়িয়ে আছে, ধ্যানমগ্ন শ্রী বুদ্ধ পদ্মের ওপর। গাড়ি থেকে খিচুড়ি প্রদান হচ্ছে। লাবড়া আমি খাই না, ধর। ল্যাবড়া, সরি, মুখ দিয়ে বেরিয়ে গেছে, সরি। খিচুড়ি প্রদান, আমাদের আজকের লাঞ্চ খিচুড়ি আর লাবড়ার তরকারি। তো ফাইনালি চলে এসেছি নন্দনকানন, ওয়ান অফ দ্য বিগেস্ট জু ইন ইন্ডিয়া। তো এটা ওড়িশার একটা আইকন বলতে পারেন নন্দনকানন। অনেক রকমের জীবজন্তু দেখা যায়, স্পেশালি হোয়াইট টাইগার আর বিভিন্ন রকমের সাপ এখানে দেখা যায়। তো ভেতরে কি আপনাদের দেখতে পাবেন। এটা দিয়ে ঢোকা যাবে? তো ফাইনালি ভেতর ঢুকে গেছি। 50 টাকা টিকিট, আর এখানে ক্যারি ব্যাগ অ্যালাউ নেই। এটা হচ্ছে পলিথিন ফ্রি জোন। সো কেউ প্লাস্টিক ক্যারি ব্যাগ, বোতল, প্লাস্টিকের বোতল নিয়ে ঢুকবেন না, তাহলে 200 টাকা ফাইন। তো নন্দনকানন হচ্ছে পলিথিন ফ্রি জোন। যদি পলিথিনের কোনো প্যাকেট, বিভিন্ন পলিথিনের জিনিস, বোতল নিয়ে আসলে এখানে 100 টাকা ফাইন লেখাই আছে। পলিথিনের এটা হচ্ছে নন্দনকাননের গাইড ম্যাপ। এখানে দেখে আপনারা চলে আসতে পারেন। মামা হেয়ার সিটিং অন দ্য রোড। ওয়াও, নাইস ভিউ। 3টে হোয়াইট টাইগার আছে, কিন্তু টাইগারটা ঘুরছে ওই সামনে। আর সিংহি প্রেমিক প্রেমিকা দুজনের মুখ উল্টো দিকে তাকিয়ে, দুজনের মধ্যে ঝগড়া হয়েছে। লেজ নাড়াচ্ছে সিংহ। ও মামা, এদিকে তাকাও, আয়। Kumir here and sleeping under the tree of the water of Nandonkanan. তো ফাইনালি আমাদের নন্দনকানন দেখা কমপ্লিট। এবার আমরা হোটেলের দিকে যাব। খুবই শর্ট টাইমের মধ্যে নন্দনকানন ঘুরলাম, আর একটু আগে আসলে ভালো হতো। দেখার কিছুই নেই, আমাদের যেমন কলকাতায় ইন্ডিয়ান জু আছে, ওর থেকে 2-1 জিনিস বেশি আছে। আর এটা বেসিক্যালি হোয়াইট টাইগারের জন্য বিখ্যাত, কেন সেটাই দেখলাম। তো এবার হোটেলে গিয়ে একবারে কথা হবে।
হোটেলে ফিরে গেছি 8:30টার দিকে, এখন বাজে রাত 9:30। আজকে হচ্ছে পূর্ণিমা, তো পূর্ণিমা মানেই আপনারা সবাই জানেন ভরা কটা, মানে এখানে প্রচণ্ড ঢেউ দেবে। তো আমি একটু ঢেউ দেখতে এলাম সাগরে, আর একটু একান্ত সময় কাটাবো। তো আপনাদেরও দেখাই কিছু শর্টস, তারপরে হোটেল যাব, দেখতে থাকুন। সত্যি মানে পূর্ণিমার চাঁদ, এই যে পূর্ণিমার চাঁদ আর সাথে এই সমুদ্রের ঢেউ, অসাধারণ একটা অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছে। অসাধারণ একটা অ্যাম্বিয়েন্স, মানে স্রোতের আওয়াজ, স্রোতের ঢেউয়ের আওয়াজ, অপূর্ব। মিউজিকের মতন পুরো ব্যাপারটা, একটা করে স্রোত ভাঙছে আর একটু নিস্তব্ধতা, এই যে শেষ, আবার একটা করে স্রোত উঠছে, আবার ভেঙে গেল, একটা শব্দ, নিস্তব্ধতা। অসাধারণ একটা ফিলিংস লাগছে, কী করে বোঝাবো আপনাদের। যাই হোক, এখন বাজে 10টা বাজতে 5 মিনিট বাকি। এবার হোটেল যাই, নাহলে সবাই বকাবকি করবে, একাই আছি তো। প্রচণ্ড ঠান্ডা লাগছিল, তার জন্য চাপিয়ে দিয়েছিল। ও যাই হোক, এবার হোটেল যাই, খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে পড়বো। প্রচণ্ড টায়ার্ড, সারাদিন ঘুরেছি তো। আর কালকে স্নান করতে আসবো, কালকে সকালে কিছু ক্লিপ দেখাবো, কালকে সানরাইজটা দেখাবো, তো দেখতে থাকো। আজকে আমাদের ডিম রান্না হচ্ছে, ভাত আর ডিমের কারি, বেগুন ভাজা ডিমের কারি, এই যে বেগুন ভাজা। তো আমরা এখন খেতে বসবো একটু বাদে। তো আস্তে আলাপ হলো একটা বন্ধুর, হ্যালো, এই যে বন্ধুর সাথে আলাপ হলো, নতুন বন্ধু আমার কালু, হাই। আমাদের নতুন বন্ধু লালু রয়, হ্যাঁ লালু চুলকাচ্ছে, এ মা দুষ্টু লালু, কী সব চুলকাচ্ছে, ছি। এদিকে লালু ইজ এ কালু বয়। ওয়াও নাইস, ঠিক আছে। তোমাদের নন্দনকাননে যাওয়া উচিত, তুমি এখানে কি করছো? যাও নিচে চলে যাও। ও লেজ নাড়াচ্ছে লালু, আবার শুয়ে পড়লো।